ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগে যে তারুণ্য উৎসব শুরু হয়েছিল, আজকে সেই তারুণ্য উৎসবের শেষ দিন এবং এই শেষ দিনে সমগ্র তারুণ্য উৎসব ব্যাপী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন জেলায় তাদের সার্বিক ডিএফএ এবং আমাদের ডেলিগেটের সহায়তায় বিভিন্ন রকম ফুটবলের আয়োজন করেছি এবং আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাড বিন এ ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ দ্য ইউথ ফেস্টিভ্যাল এবং সেটার জন্য আমি গর্বিত। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে আমাদের যে নতুন কার্যনির্বাহী কমিটি, আমাদের প্রতিশ্রুতি ছিল ডেলিগেটদেরকে এবং দেশবাসীর কাছে যে আমরা ফুটবলটিকে তৃণমূল পর্যায় থেকে তুলে নিয়ে আসব এবং ইনশাআল্লাহ আমরা সকল ডিএফের সাথে একসাথে কাজ করব যেন ফুটবলটি বাংলাদেশের প্রতিটি কোণায় পৌঁছে যায়। সেই উদ্যোগ থেকেই আমাদের আজকে পঞ্চগড় ডিএফের সম্মানিত আহ্বায়ক সমন্বয়ক আমাদের আজাদ ফরাদ ভাই, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং আমাদের সহায়তায় চমৎকার একটি আয়োজন করেছেন, যেটার জন্য আমি ব্যক্তিগত মনে করি যে এটা একটি রোল মডেল যেটা সমগ্র দেশের সকল ডিএফএ রেপ্লিকেট করতে পারবে। আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি আজকে এখানে যখন দেখছি যে ফুটবলের সাথে সাথে তারুণ্য উৎসবের একটি চমৎকার সংযোগ হয়েছে এবং একই সাথে বাংলাদেশের নর্থ মোস্ট পয়েন্ট পঞ্চগড়ে ফুটবলের যে উৎসব হচ্ছে, দ্যাট গিভস এ ভেরি স্ট্রং মেসেজ ফ্রম আওয়ার অনারেবল প্রেসিডেন্ট। আমরা অত্যন্ত খুশি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও বলতে চাই আমাদের সম্মানিত সভাপতি যে বার্তা সমগ্র দেশব্যাপীর কাছে, সমগ্র ফুটবল ফ্যানদের কাছে, যে ফুটবল আর ঢাকা কেন্দ্রিক থাকবে না, ফুটবল সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং সেই উদ্যোগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করে যাবে এবং ইনশাআল্লাহ আমাদের যে কমিটমেন্ট ছিল তৃণমূল পর্যায় থেকে ফুটবলটিকে আমরা সকল ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় তুলে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে ফুটবলে অনেক উন্নয়ন হবে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো তারুণ্য উৎসব হয়েছে এবছর। আপনারা জানেন এই উৎসবটি শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর থেকে এবং শেষ হচ্ছে আজকে 19শে ফেব্রুয়ারি। অলমোস্ট 2 months লং এই উৎসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক অত্যন্ত অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছে। আমরা বাংলাদেশের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বিবেচনা করে, ফুটবলের বিভিন্ন পার্সপেক্টিভ বিবেচনা করে মোট 8টি অনুষ্ঠান করি এই সময়টিতে। আমাদের শুরু হয়েছিল মৌলভীবাজারে, আপনারা সকলে জানেন, সিলেটে, এবং সেখান থেকে আমরা একে একে করে কক্সবাজার, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, ঢাকা, যশোর, খুলনা এবং আজকে 19শে ফেব্রুয়ারি আমাদের লাস্ট প্রোগ্রাম হচ্ছে পঞ্চগড়ে। আপনারা দেখবেন বাংলাদেশের সাউথ মোস্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজার অ্যান্ড নর্থ মোস্ট পয়েন্ট হচ্ছে পঞ্চগড় এবং ইস্টে আমরা সিলেট এবং সেন্ট্রাল এবং ওয়েস্টে ঢাকা, খুলনা, যশোর, এই পুরো বেল্টটিকে সমগ্র দেশ থেকে আমরা কভার করেছি। আমাদের একটি সুন্দর বার্তা ছিল, সেটি হচ্ছে ফুটবল ইজ এভরিওয়্যার ফর এভরিওয়ান। সিলেটের চা বাগানের ছেলেপেলে যারা আছে তাদের পরিবারবর্গ থেকে শুরু করে রাঙামাটিতে আমাদের হিল ট্র্যাক্সে যারা আছেন তাদেরকে নিয়ে, এবং অন্যদিকে পঞ্চগড় যেখানে হচ্ছে নর্থ কোস্ট পয়েন্ট বাংলাদেশের ট্যুরিজমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও আমরা আজকে ফুটবলের উৎসব করেছি। আমাদের শুরু হয়েছে সিলেট দিয়ে, শেষ হচ্ছে পঞ্চগড় দিয়ে। বাফুফে আমার মনে হয় এই 8টি অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছে যে আমাদের সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে যে বাফুফে, তারা চায় ফুটবলটিকে সমগ্র দেশে ছড়িয়ে দিতে, তৃণমূল পর্যায় থেকে তুলে নিয়ে এসে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে। চমৎকার মেলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারুণ্যের উৎসব 2025 ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় 2025 তারুণ্যের উৎসব আজকে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হল। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, বিশেষ করে আমাদের পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আহ্বায়ক এবং প্রিয় নেতা, আমাদের হলো পঞ্চগড়ের গণমানুষের নেতা ফরহাদ আজাদ ভাই, তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এখানে এত সুন্দর একটা ফুটবল আয়োজনের জন্য আমাদেরকে হলো ইনভাইট করছে। সেখানে আমাদের পরিষ্কার আমাদের নির্দেশ ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব আমাদের নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে যে ফুটবলের উন্নয়নের জন্য এবং প্রত্যেকটা জায়গায় সশরীরে উপস্থিত থাকার জন্য এবং এই জায়গাগুলো দেখভাল করার জন্য, ফুটবলের জন্য কাজ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এবং তারুণ্যের যে হলো আমাদের জয়গান, এই তারুণ্যকে এগিয়ে নিতে হলেই ফুটবল, শিক্ষা
এবং সংস্কৃতি তিনটাকেই সমহারে এগিয়ে নিলেই এই তারুণ্য জেগে উঠবে। তারই অংশ হিসাবে আমাদের তাবিদাওয়াল সাহেব আমাদেরকে তারুণ্যকে জাগানোর জন্য, তৃণমূলে ফুটবলকে জাগানোর জন্য আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রিমোট এলাকা, যেমন ধরেন কক্সবাজার, তারপরে আপনার পঞ্চগড়, রাঙ্গামাটি, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি ফুটবলের জন্য রেগুলার কাজ করার জন্য। এই প্রোগ্রামটা, ধন্যবাদ, এই প্রোগ্রামটা আসলে আমাকে যখন ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান করা হয়, এর পরবর্তীতে আমি আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়ালের আশ্বাসে এবং ফুটবল গভর্নমেন্ট রিলেশন কমিটির যে চেয়ারম্যান আমাদের হ্যাপি ভাই, উনি আমাকে আমাদের ফুটবল ফেডারেশন অফিসে ইনভাইট করেন। সেইখানে আগামী দিনে গভর্নমেন্ট রিলেশনের সঙ্গে ফুটবলকে নিয়ে কীভাবে ডেভেলপ করা যায়, ফুটবলকে এগিয়ে নেওয়া যায়, এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার যে তারুণ্যের উৎসবকে নিয়ে যেভাবে সারা বাংলাদেশের তারুণদেরকে জাগ্রত করছে, উজ্জীবিত করছে, সেটার সঙ্গে ক্রিয়া একটা অত্যন্ত অপরিহার্য অংশ। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তরাঞ্চল জেলা এই পঞ্চগড়ে একটা আমরা তারুণ্য উৎসবের শেষ দিনে একটি মনোজ্ঞ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুটবল ম্যাচ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অঞ্চলকে, তারুণ্যকে উজ্জীবিত করে ফুটবলের মান যেন আমরা আগামী দিনে এগিয়ে নিতে পারি। যে ফুটবলের মান বিগত দিনে আমাদের 110 থেকে পিছাতে 193 চলে এসেছে, সেই ফুটবলের মান যেন আবার কেউ পুনরুদ্ধার করতে পারি। এবং আমাদের বর্তমান ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদাওয়াল সাহেব সহ আমাদের ফাহাদ করিম ভাই আছেন, ইনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে আমরা ফুটবলের যারা ক্রীড়ামোদী, ফুটবলের যারা প্রতিভাবান, প্রতিশ্রুতিবান, যারা ফুটবল নিয়ে চিন্তা করেন, ভাবেন, ফুটবল খেলতে চান, ফুটবলকে তারা পেশা হিসেবে নিতে চান, সেই হিসাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্লেয়ারদেরকে আমরা সংগ্রহ করা এবং পরবর্তী তাদেরকে কোচিংয়ের মধ্য দিয়ে আরও উন্নতভাবে ভালো প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমরা এই তারুণ্য উৎসব হিসেবেই সেখানে আমরা লক্ষ্য নিয়েই কিন্তু আজকের আমাদের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটিকে আমাদের যে সফলমণ্ডিত করার জন্য আমাদের ফুটবল ফেডারেশনে ভাইস চেয়ারম্যান আমাদের ফাহাদ করিম ভাই, উনি সহযোগিতা করছেন। আমাদের ফুটবল ফেডারেশনে অন্যতম সদস্য আমাদের সাকুয়াত শাহিন, আমাদের ফুটবল ফেডারেশন অন্যতম সদস্য আমাদের হিলটন, এবং আমাদের যে ফুটবল রিলেশন কমিটির অন্যতম সদস্য আমাদের রনিক, সেও কিন্তু এই 3-4 দিন ধরে এইখানে সার্বিক সহযোগিতা করছেন কীভাবে অনুষ্ঠানটাকে আমরা এইখানকার মানুষের মন জয় করতে পারি এবং এটাকে আমরা একটা সিম্বলিক হিসাবে সারা বাংলাদেশে আমরা প্রচার করতে পারি যে না, এবার আমরা ফুটবলকে ঘুরিয়ে দাঁড়াবো এবং ফুটবলকে আমরা আগামী দিনে, বিগত দিনে যেমন ফুটবল একটা অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল, সেই ফুটবল আবার জনপ্রিয়তা ফিরে আসবে এবং পাশাপাশি সেই ফুটবলের মান আমরা বৃদ্ধি করব। এই লক্ষ্য নিয়েই আজকে আমাদের এই সকালবেলা র্যালি, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বিকেলবেলা আবারও পঞ্চগড়ের কৃষ্টি কালচার, আদিবাসী কালচার, এখানকার পল্লীগীতি, ভাওয়াইয়া গান, দেশাত্মবোধক গান, নৃত্য, এর সমন্বয়ে সর্বশেষ আমাদের ঢাকা থেকে যে শিল্পীরা আসছেন তার একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানকে শেষ করব।